দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত শিখরবালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চন্দরপুকুর এলাকার প্রায় 15টি পরিবার বিজেপি সমর্থক। আর তাই তাদের এলাকায় ঢুকছে না ইলেকট্রিকের পোস্টার, না হয়েছে রাস্তা। আর এবার প্রতিটি বাড়িতে পানীয় জলের জন্য পাইপলাইন বসানোর কাজ চলছে। আর সেই পানীয় জলের পাইপলাইনও পর্যন্ত নাকি এলাকায় ঢোকাতে দেওয়া হবে না, শুধুমাত্র পরিবারগুলো বিজেপি করছে বলে এমনটাই অভিযোগ পরিবারগুলির। তৃণমূল পঞ্চায়েতের এমন ফরমান জানার পরে এলাকায় ব্যাপক উত্তেজনা। বিজেপি করা পরিবারগুলির তাই পাইপলাইনের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। অবিলম্বে তাদের এলাকায় পানীয় জলের পাইপলাইনের কাজ শুরুর দাবিতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। এরা এই রাস্তাটা আমি এসেছি আজ 30 বছর, এই রাস্তাতে চলাচল আমি চাই এদের জলটা আসতে দিতে, মাঝখান দিয়ে পথ খুলে দুই সাইড দিয়ে না গিয়ে মাঝখান দিয়ে ইট তুলে জলটা আসতে দিই। সবাই অধিকার পাওয়ার আছে জল প্রকল্প, উপরন্ত এরা দেশের নাগরিক। কিন্তু কি কি মানে আপনারা কি সব ধরনের পরিষেবা পান এখানে? হ্যাঁ, এরা বিজেপি করে বলি। পাচ্ছে কি সবকিছু? কোনো কিছু পাচ্ছে না। কি পরিষেবা পাচ্ছেন না আপনারা? কোনো কারেন্ট পাচ্ছে না, কোনো জল কারেন্টের লাইন এসছে তো, মানে পোস্টার ঢোকেনি? পোস্টার দিচ্ছে না, ওটা জোর করে আনা হয়েছে। কোনো পোস্টার ফেলতে দিচ্ছে না, কোনো জল নিতে দিচ্ছে না, কোনো একটা রাস্তা করতে দিচ্ছে না। এখন সমস্যা আমাদের জল দিচ্ছে না, কারেন্ট দিচ্ছে না, রাস্তা হচ্ছে না। এখন যে কারেন্ট দিচ্ছে না মানে কারেন্টও দিতে চাইনি, পোস্টার ঢোকেনি এখানে? পাইপ লাইনে যে জল দিচ্ছে না, কেন কেন দিচ্ছে না কেন? আমরা বিজেপি করি বলে আমাদের জলও দিচ্ছে না, আমাদের কারেন্টও দিচ্ছে না, আমাদের রাস্তাও দিচ্ছে না। এটা কোন পঞ্চায়েত? এটা 2 নম্বর পঞ্চায়েত, শিখরবালি। হ্যাঁ, 2 নম্বর শিখরবালি। আপনারা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন? সবাইকে জানিয়েছি, প্রধান তো নিজেই আপত্তি করছে, প্রধান আপত্তি নিজেই করছে, প্রধানের কাকার কথা শুনে প্রধান আপত্তি নিজেই করছে। তা আপনারা এখন কি পাইপ লাইনের সব কাজ বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, পাইপ লাইনে বন্ধ করে দিয়েছি আমরা, যে আমরা না জল পেলে করতে দেবো না। কারণ সমস্যা এই এখানে এতগুলো স্থায়ী বাসিন্দা সারা জীবনের, এরা এখানে বাস করে পিছনে। এদের চলার রাস্তাটা, এদের শ্বশুরকেলের জায়গার মধ্যে 3-4 জন মিলে চলাফেরার রাস্তাটা বহুত দিন সারা জীবন চলছে, কিন্তু সেই রাস্তার মাঝখান থেকে কেটে ওরা জলটা নিয়ে যাবে, আবার পরে বন্ধ করে দেবে। সেইটুকু টিএমসি পার্টিরা ওদের নিজেতে দিচ্ছে না, হিংসা করে। কেন মানে আমরা যাওয়ার রাস্তা দিয়েছি কিন্তু জল যেতে দেবো না, হিংসা, ওরা বিজেপি, এটাই ব্যাপার। এই বিষয়ে এলাকার পঞ্চায়েত প্রধান জানান, বিজেপির পরিবার বলে তার বাড়িতে জলের পাইপ ঢুকবে না এমন নয়। জলের পাইপ যাচ্ছিল একটি জমির ওপর, সেটা প্রাইভেট হওয়ায় সেই পাইপ লাইনের কাজ বন্ধ হয়ে যায়। কিছুদিনের মধ্যে ওই জমির মালিককে নিয়ে প্রধান বসিয়ে একটি মিটিং করবে এবং তারপরে সমস্যার সমাধান করা হবে। এটা সম্পূর্ণ ভুল কথা। বিজেপি করার অপরাধে কেউ জল পাবে না, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশান যাবে, সেখানে বন্ধ করব, এটা একদমই ভুল কথা। কারণ যে জায়গায় জলের পাইপের কাজ বন্ধ হয়েছে সেটা ব্যক্তিগত মালিকানার জায়গা। তিনি যখন আমরা কাজ করতে গেছি তিনি বন্ধ করেই দিয়েছেন। আমি খবর পেয়ে উভয় পক্ষকে নিয়ে বসে যাতে দ্রুত সমস্যাটা সমাধান করা যায় তার চেষ্টা করব। কিন্তু বিজেপির সমর্থকরা গিয়ে যে কাজটা বন্ধ করে দিল, কাজ বন্ধ করে দেওয়াটা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। 5 জন মানুষের বাড়িতে কানেকশানের জন্য 50 জন মানুষ জল পাবে না, এটা কখনোই শিখরবালি 2-এ হবে না। আমি চেষ্টা করব দুই পক্ষকে নিয়ে যাতে যত শীঘ্র সম্ভব। বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস বলেন, ভোটের সময় অনেকেই এমন ধরনের কাজ করে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেকের বাড়িতে পানীয় জল দিতে হবে। ওই এলাকায় একটি জমির ওপর দিয়ে জলের পাইপ যাওয়ায় জমির মালিক সেটিকে বন্ধ করে দেন ওই পঞ্চায়েত প্রধান। উনি জমির মালিকের সঙ্গে বসবেন এমনটাই জানানো হয়েছে। আর কিছুদিনের মধ্যে এই কাজ স্বাভাবিকভাবে আবারও শুরু হবে এমনটাই জানালেন গৌতম দাস। ভোটবাকিরা এসছে, সারা বছর তাদের পাত্তা থাকে না, তারা এখন নানা সমস্যার কথা তুলে ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষের কাছে। আসল ব্যাপারটা হচ্ছে একটা ব্যক্তি মালিকানার জমি, তার উপর দিয়ে পাইপ নিয়ে যাওয়াতে পঞ্চায়েতকে সে আপত্তি জানিয়েছে। আমাদের প্রধানকে আমরা বলেছি যে আলোচনায় বসতে, আলোচনার প্রধান হয়তো 2-1 দিনের মধ্যে বসে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করবে।
এখনো পর্যন্ত এত দৈন্য অবস্থা তৃণমূল কংগ্রেসের আসেনি যে বারুইপুরে সিপিএম করে কি বিজেপি করে তারা জল পাবে না, এটা কোনো মতেই হতে পারে না। জল পাওয়ার অধিকার সবার রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন প্রতিটা বাড়ি পিছু, প্রতিটা পরিবার পিছু জল পৌঁছবে। সেখানে বারুইপুরে বিস্তীর্ণ এলাকাতে হাজার হাজার বিজেপি সমর্থক, সিপিএম সমর্থকের বাড়িতে জল পৌঁছেছে, এদেরও বাড়িতে জল পৌঁছবে। সাময়িক হয়তো কোথাও হয়তো অসুবিধা হয়েছে, সেই অসুবিধার প্রধান দূর করবে, দূর করে দ্রুত ব্যবস্থা দেবে। জল অপর নাম হচ্ছে জীবন, সবাই জল পাবে, এটাই আমাদের কাম্য। এই বিষয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য জানান, 15টি বিজেপি পরিবারকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা এটা নিয়েও লড়তে প্রস্তুত আছি। না দেখি, আমি শুনলাম, এখন ডিটেল জানি, যদি হয় তাহলে এই 15টা পরিবারকে সাথে নিয়ে লড়াই করবে। কেন তাদের প্রাপ্য জিনিস তারা পাবেন না কেন? কার ঘাড়ে এত মাথা, কটা মাথা হয়েছে যে মানুষ বিরোধী দল করে বলে তাদেরকে জল দেবে না? আর আমরা এই লড়াইগুলো লড়ব। যারা মনে করছেন যে তারা বিরোধী দলের সাথে যুক্ত বলে তাদেরকে এই জল তাদের বাড়িতে দেওয়া হচ্ছে না, তারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা তাদেরকে নিয়ে এই লড়াই করব। অন্য কেউ এই লড়াইতে থাকবে না। তৃণমূলের অসভ্যতার বিরুদ্ধে আমরা থাকব। ফলত অবিলম্বে প্রথমত এই দাবি জানাচ্ছি, আর দাবিতে যদি কাজ না হয় তাহলে লড়াই করার মতো করেই প্রস্তুত হব। তাদেরকে অনুরোধ করব যোগাযোগ করুন দ্রুত আমাদের সাথে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি জানান, পানীয় জলের যে টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19,000 কোটি টাকা দিয়েছে, পশ্চিম বাংলা সরকারকে 520 কোটি টাকা দিয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলাকে পানীয় জলের প্রতিটি ঘরে পৌঁছতে হবে, কিন্তু শুধু বিজেপি করে বলে তাদের বাড়িতে পানীয় জল পৌঁছবে না, এটা হতে পারে না। পানীয় জল যাতে সব বাড়িতে এবং সব ঘরেতে পৌঁছয় তার ব্যবস্থাই করবে এই সরকার। স্পিকার, বিধানসভার স্পিকার বড় বড় যে কথা বলে, খুব নীতি এবং নৈতিকতার কথা বলে, তার কনস্টিটিউয়েন্সি এটা, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা তারা বিজেপি সমর্থক, বিজেপি করে বলে তাদের অপরাধ হচ্ছে তারা বিজেপি করে। এবং পানীয় জল, কল, প্রত্যেক বাড়ি বাড়ি জল, এর প্রকল্পটা কোত্থেকে আসছে? 19,000 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে দিয়েছে। এই বারুইপুর, রাজপুর, সোনারপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে 520 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জল সরবরাহের জন্য। কারা করেছে, কে করেছে? নরেন্দ্র মোদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে, তারা করেছে। কই তারা তো বিচার করেনি যে খালি বিজেপি পরিবারের বাড়িতে আমরা জল পৌঁছাবো, তৃণমূল যারা করে তাদেরকে কলের জল পৌঁছাবো না। কেন্দ্রের টাকা কেন্দ্র বরাদ্দ করছে, নরেন্দ্র মোদীর প্রকল্প এটা, তার এটা স্বপ্নের প্রকল্প। সেই জল, সেই কল, সেই পানীয় জল পাইপলাইন যখন আসছে বন্ধ করে দেওয়া হচ্ছে, কেন? তারা বিজেপি করে বলে। লোকসভা নির্বাচনের আবহে জলের পাইপলাইন বসানো নিয়ে ফের আবারও বিজেপি এবং তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। এদিকে অবিলম্বে এলাকায় পানীয় জলের পাইপলাইনের কাজ শুরুর দাবিতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।